আপনার আশায় দাঁড়াইলাম। এখন কি আপনি সরে যাচ্ছেন? আমি তো সরে যাচ্ছি না, আপনি তো আমার দূরে সরাইয়া দিছেন। আমি কখন আপনাকে দূরে সরাইতে পারবো? সব আশা ভরসা তো আপনার উপরে না, তার জন্য তো আমি নির্বাচনে দাঁড়ালাম। কাদের ভাই, আপনি যে কি বলেন! আমি তো অনেক আশা নিয়ে আপনারে বলছিলাম যে আপনি একটু সময় দেন আমারে, তা তো দিলেন না। এখন আপনি নির্বাচন করুন, যা মন চায় তাই করুন, এটা তো আমার দেখার বিষয় না। আচ্ছা, সময়টা আপনাকে কিভাবে দিতে হবে? আপনি মনে হয় বাদাম মাস্টুলটাই খাইতে জানেন না, কিছু বুঝেন না মনে হয়। আচ্ছা, আপনি যেটার কথা বলতেছেন, নির্বাচনের পরে দিলে হবে না? না, তখন তো আপনার বেজালি শেষ হবে, তখন কি আমার চিনবেন? তখন কাদের ভাই কোথায় আছে এগুলা কি খুঁজবেন? চিনবো না কেন ভাই? আপনি আমারে কত সহযোগিতা করতেছেন, আপনি কত আমার হেল্প করতেছেন। আপনার আশায় আমি নির্বাচনে দাঁড়াইছি। আপনি যদি আপনার হাতে কত লোক, হাজার হাজার লোক, আপনি এই হাজার হাজার লোক যদি আপনি বলেন আমার কথা, আমারই ভোট দেবে, তো আমি আপনার কথা কিভাবে ভুলে যাব? হাজার হাজার লোক আমার কথায় ভোট দিব, কথাটা সত্য। কিন্তু আমি যে হাজার হাজার মানুষ এই কথাগুলো বলবো, যার জন্য বলবো, সেই যদি আমার কথা না শোনে, তাহলে আমার বলে লাভ কি? আপনি কি মূলত কি বলতে চান সেটা আমি যদি... আপনার আমার তরফ থেকে সম্পূর্ণ সহযোগিতা করব যদি আপনি আজকে রাত 10টার সময় আমার বাসায় আসতে পারেন। আচ্ছা, আমি নয় আজকে রাত 10টার সময় আপনার বাসায় গেলাম, পরে যদি আপনি সরে যান তখন? আমি কথা দিয়ে কথা রাখি, কখনো কথা নচ্চর করি না। আপনাদের মতো ভুয়া রাজনীতিবিদ না আমরা, বুঝছেন? আমরা যাকে সহযোগিতা করি সম্পূর্ণটা দিয়েই করি, ঠিক আছে? কিন্তু আমার একটা ধর্ম আছে, বুঝছেন? আমার একটা ইচ্ছা আছে। তো আমি যারে সহযোগিতা করি সে যেন আমার হাতে থাকে, আমার হাত থেকে সে যখন বাইরে হয়ে না যেতে পারে। ও, তার মানে আপনি এভাবে হাতে রেখে দিবেন? না, আপনি এমপি নির্বাচন করতেছেন, তো যখন এমপি হয়ে যাবেন তখন মনে করেন আমার মতো কাদেরটা আপনি চিনবেনও না, আপনার ধারে কাছেও আমি যেতে পারবো না। এখন আপনার মহিলা প্রার্থী হয়েছেন, এখন আমার সহযোগিতা লাগবো, তাহলে অবশ্যই আপনি আমাকে সময় দিবেন। আমার যতটুকু করণীয় আমি ততটুকু করবো। আমি তো আপনার কাছে টাকা পয়সা চাইছি। না, আপনি টাকা পয়সা তো চান নাই আমার তো আমি কাছে। আপনার একটু সময় চাইছি যে আপনি আমার সাথে থাকেন একটা রাত, তারপরে পরের দিন থেকে আপনার নির্বাচন সম্পূর্ণ প্রচারণ আমি করব। আচ্ছা ঠিক আছে, আমি আপনার কথা মানলাম, সেটা আমি ভাববো, ভাইবা আপনার একটু পরে জানাবো। আপনি তবুও আমার নির্বাচনে মানে আমাকে একা রেখে যায় না। ভাবা চিন্তা করার সময় আমার হাতে নেই। আপনি যদি আজই থাকেন তাহলে এখনই বলেন আজকে আসবেন, আমি ব্যবস্থা করে রাখবো। আর যদি না আসেন তাহলে বাদ দেন, আমি আপনার কোনো সহযোগিতা করতে পারবো না। ভাই, আপনি আমার এত লাখ লাখ টাকা খরচ করায় আজকে আপনি এরকম করতেছেন। সমস্যা নাই, যেহেতু আমার লাখ টাকা খরচ হয়েছে, আমি যাব আপনার বাসায়। কারণ আমি এত টাকা খরচ কইরা, জমি বেচা সব কিছু কইরা এই ভোটারে দাঁড়াইছি একমাত্র আপনার ভরসায়। আপনি আমারে ভরসা দিছেন বিদায় আমি দাঁড়াইছি। তো যাক, আপনি যে এরকম করবেন আমি কখনো কল্পনা করি নাই। তো আমি যাব আপনার বাসায়, কিন্তু সরে যায়েন না। আমি চাই আপনি আমারে জিতাই দিবেন। আমি কিভাবে জিতাবো? আমার মুখে দুটি কথায় জনগণ আপনাকে ভোট দিবে। এখন তো আমার জিতানোর কিছু নাই। আর আপনার ব্যবহারের উপর নির্ভর করবে আপনি ভোটে জিতবেন কি জিতবেন না। আগে আমারে খুশি করেন, তারপরে জনগণকে খুশি করবেন। শোনেন, যদি ব্যবহারের উপরে যদি নির্ভর করতো, তাহলে অবশ্যই আমার ব্যবহার ভালো, জনগণ ভোটটা আমাকেই দিত, তাহলে অথবা আপনার আমি এত রিকোয়েস্ট করতাম না, আর এত বড় একটা জিনিস, মূল্যবান জিনিস আপনার দিতে চাইতাম না। শুনেন, আপনার লাখ লাখ টাকা খরচ করতে পারবেন নির্বাচনে, আর আপনার বিনিময়ে এতটুকু করতে পারবেন না। আমি কি আপনার কাছে টাকা চাইছি? না না আপনার না একটু না না, সময় চাইছি। আপনি কথা খালি যে ঘুরায় এক জায়গায় নিতেছেন কি? আপনি আমার কাছে টাকাও চান নাই, শুধু সময়টাই চাইছেন। ওটাই বললাম যে লাখ লাখ টাকা খরচ করছি। এখন যদি আমি নির্বাচনে হেরে যাই তাহলে আমার টাকাগুলা মানে বিফলে যাবে। আর আপনার এলাকায় প্রায় অনেকগুলা লোক আছে, 6-7 হাজার লোক আছে হয়তো বা আপনার এলাকায়। তো আমি এই লোকগুলা যদি আপনার এলাকায় তো পুরা লোক আপনার কথাই শুনে, আপনার কথা নচ্চর হয় না। তো ওই ভোটগুলা যদি আমি পাই হয়তো বা আমি জিতে যাব। তো তার জন্যই মানে মূলত আপনাকে আমার সময় দেওয়া। আর আমার ব্যবহার যেতই আমার ভালো হোক, আপনার এলাকার লোক যদি আপনি মানা করে দেন, আমার ব্যবহার ভালো হলেই কে তারা আমাকে ভোট দিবে?
দিবে না। দেখেন বিষয় হচ্ছে, আমি যদি খুশি হই তাহলে আমার এলাকার জনগণও খুশি হবে। আমি এলাকার জনগণকে যদি বলি আপনাকে ভোট দেওয়ার জন্য, তাহলে সবাই আপনাকে ভোট দিবে, বুঝছেন? এই যে মূলত সেটা কথাই যে মানে আপনাকে খুশি করতে পারলেই সবাই খুশি। মানে সবাই, আমি আপনাকে খুশি করব, আপনি জনগণকে খুশি করবেন, কথাই এইটা। আপনি যেদিন ফার্স্ট টাইম আপনি আমার কাছে আসলেন না, আপনি নির্বাচনে দাঁড়ানোর আগে যে আমার কাছে বুদ্ধি পরামর্শ নিলেন, সেদিনই মনে মনে আমি আপনাকে পছন্দ করে ফেলাইছিলাম, বুঝছেন? তো একটু সুযোগের অভাব ছিল, আপনারা বলতে পারি নাই। এখন যেহেতু সুযোগটা পাইছি, আপনারে বলে দিলাম, বুঝছেন? আপনার ভালো লাগা অনেক আগে থেকে আমার শুরু হয়ে গেছে। আপনি যেদিন প্রথম দিন দেখছি সেদিন থেকে আমার ভালো লাগা শুরু হয়ে গেছে। কিন্তু সঠিক সময় পাই নাই, আপনারা বলতে পারি নাই। না কাদের ভাই, আপনি সঠিক সময়ে কূপ দিতে পারেন ভালো। তো যাই হোক, আমি মনে কিছু তবুও নিব না। আমি চাই আমার টাকা যেগুলো বিফলে যাব সেগুলো আমি উঠাবো। আমি ভোট আমাকে জিততে হবে। আমার ফ্যামিলির উপরে যে আমার যে মান সম্মান, এটা আমার রাখতে হইব। কারণ ওরা আমাকে মানা করছিল যে এত লাখ টাকা খরচ করে কখনো তুই ভোটে দাঁড়াইস না। কিন্তু আমি আপনার মানে আপনার দিয়ে টাকায় আপনি আছেন বিদায় আমি দাঁড়াইছি। তো যাই হোক, আপনি এসব নিয়ে কোনো ভাবেন না। আমি যেভাবেই হোক আমি রাতে আপনার বাসায় যাব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আপনার নমিনেশন কি জমা দিয়েছেন? হ্যাঁ, আমি সব কিছুই তো জমা দিছি। সব কিছু কমপ্লিট? আমার সব কিছুই টোটাল কমপ্লিট দেখে আমি আপনারে তো ফোন একবার দিছি। এর আগে তো একবার ফোন দিয়ে জিজ্ঞেস করা দরকার ছিল। না, আমি এইমাত্র আসলাম তো, আইসাই আমি আপনাকে ফোন দিছি আর আপনি আমার এই প্রস্তাবটা দিলেন। মানে একটা প্যারা থেকে উঠতে না উঠতে আপনি আর একটা প্যারা দিলেন। তো যাই হোক, এটা প্যারার কি আছে? না এটা প্যারার কিছু না, এটা একটা শোনেন, চিন্তিতা। আপনারও স্বামী নাই, আপনারও তো স্বামী নাই, মজা তো আপনিও পাইবেন। অবাস্তবের কি আছে? কাদের ভাই, খালি মজা পাইলে তো শোনেন, হইব না। এই নির্বাচনের সময় নিয়ে আপনার দৌড়াদৌড়ি পারলে হবে না। শরীরেরও কিছু চাহিদা আছে, শরীরেও কিছু এনার্জি দরকার আছে, তাই না? শরীরে যদি এনার্জি না থাকে তাহলে দৌড়াদৌড়ি তো আর করতে পারবেন না। তো শরীরে এনার্জি দেন, মনটারে ফুরফুরে রাখেন, ফুরফুরে মেজাজে মানুষের সাথে কথা বলেন, সব কিছু ঠিক হয়ে যাবো, ঠিক আছে? আর আমি যেটা বলতেছি, এটা দীর্ঘদিন না করলে মানুষের মন মেজাজ এমনি খিটখিট হয়ে যায়। তো আপনি যখন এই কাজটা করবেন তখন আপনার মন মানসিকতা অনেক ভালো হবে, বুঝছেন? ও, তা আপনি তো ভালো ডাক্তার। ডাক্তার তো লাগে না, আপনি সব কিছুই তো জানেন। এটা শুধু আপনার সুবিধার ক্ষেত্রে কথাগুলো বললাম, ঠিক আছে? আমার আচ্ছা, কিন্তু আপনার এন্ট্রি পার্টি অনেকগুলো এসে অনেক রিকোয়েস্ট করছে, অনেক টাকা পয়সা অফার করছে, আমি কিন্তু ওদের ওদিক দিক টাকা যাই নাই, বুঝছেন? শুধু আপনার মুখের দিক টাকাই, শুধু আমি আপনার নির্বাচনগুলো আমি করব। যাক আপনার কথা শুনে খুশি হলাম। একদিক দিয়ে মন খারাপ হলো তো কি হয়েছে, আপনি যে কথাটা বললেন আমি অনেক খুশি। তো আপনি শোনেন, টাকা পয়সা এইভাবে নষ্ট না করে আপনি রাত্রে আসেন, আমরা একসাথে বসে আলোচনা করব, তারপরে সিদ্ধান্ত নেন। এইভাবে টাকা না, আদাবাদে নষ্ট টাকা করেন না। পয়সা নষ্ট করার কি আছে, যতটুকু যাওয়ার তো গেছে, আর যেতটুকু আছে সেইটুকু এখন আপনি নেবেন তো নেন, সমস্যা নাই, সবই তো গেল। তবুও আমি চাই যে আমি এই নির্বাচনে পাশ হয়ে জনগণের পাশে দাঁড়াইতে। আপনি অবশ্যই পারবেন। আপনি আমাকে যদি খুশি করেন, আপনার ভোট, যত ভোট লাগে, যত কিছু লাগে, আমি আপনাকে ম্যানেজ করে দিব। আর যত কষ্টই হোক আমার, সব কিছু আমি সমাধান করব, বুঝছেন আপনি? ওরে তো বললাম যে জনগণের পাশে দাঁড়াইতে আমার এখন যা করার লাগে আমি তাই করতে রাজি। কারণ আমার বেশিটুক গেছে গাড়ি, এইটুক ও, আর গেলে একটা সমস্যা বিষয়, নেই। আপনি যখন আসবেন একা আসবেন, ঠিক আছে? সাথে কাউরে নিয়ে আসেন না, কিন্তু এটা কিন্তু সিক্রেট বিষয়, এটা তো আপনি বুঝতেছেন। আচ্ছা ঠিক আছে। এখন কি কই নির্বাচন অফিস থেকে কখন আসলেন? এই মাত্র আসলাম, আসি একটু চা খাচ্ছি। ও, আমি যে আপনার সাথে কথা বলতেছি, কেউ আশেপাশে আছে শুনতেছে? না না না, কেউ নাই, তবে আমি আমার রুমে একটু আইসা বইসা চা খাইতেছি, ড্রেস এখনো চেঞ্জ করি নাই। তো কালকে যখন আসবেন তো আমার ফোন দেন, আমি গাড়ি পাঠামুনি, আর শাড়ি পরে আসবেন। ও, আচ্ছা ঠিক আছে। আমি এটা ভাবতেছি যে ফ্যামিলি কি বলে যাব। বলবো যে একটু নির্বাচনের জন্য আজকে রাতে বাড়িতে আসতে পারবো না, এরকম বিষয় কেন? কিছু বলতে আপনি তো হবে। নির্বাচন করবেন, আপনার প্রচারণা করতে হবে না? আপনি তো এখন বাড়ি থাকলে হবে? আর ঘুমানোর সময় আছে? এই 7টা দিন আপনার পুরা দমে প্রচারণা করতে হবে। না মনে করেন, তখন তো মনে করেন এগুলার বিষয়ে মানে ফ্যামিলির কেউ না কেউ সাথে থাকতো বা অনেকেই সাথে থাকতো, যেহেতু একা যাবো না তার জন্য বলতেছি। সমস্যা নাই, ফ্যামিলিকে বলবেন যে আজকে রাত্রে একটু
প্রচারণা করবো রাত্রে, তো আজকে রাতে বাড়ি আসতে পারবো না, আমার কথা বলবেন, তো কাদের বাড়ি বাসায় থাকবো, ঠিক আছে? তাহলে আর কোনো সমস্যা হবে না। আচ্ছা ভাই, ঠিক আছে। ভাই একটা জিনিস মানে বলবো বলবো করে বলি না তো ভাই, আপনি বিয়ে করেন নাকি? বিয়ে করবো কিনা, আমি আছি জনগণের সেবা করার জন্য। এই পুরো এলাকায় তো আমার, তাই না? এলাকার সবাই তো আমার কথা মানে, মাথা মুরব্বি হিসেবে আমি থাকি, তো বিয়ে করলে তো সবাই আমাকে মানবে না। ও, তার মানে বিয়ে করলে আপনি এই কাজগুলো আর অন্য মেয়ের সাথে করতে পারবেন না, মানে এরকম করে আপনি মেয়ে সবগুলা হাতে রেখা দেন? না, এরকমটা না। তাহলে? না, শোনো, এরকম না, অনেকেই নির্বাচনে দাঁড়াইছে, অনেকেই সহযোগিতা করছে, অনেকেই এই আমার ভরসায় পার হয়েছে, ঠিক আছে? পরে কাদের ভাই যত সহযোগিতা করছে, এগুলা কোনো এমপি, মেম্বার, চেয়ারম্যানের কারোই মনে থাকে না। তো এই কারণে বা নিয়ত করছে যে এবার যাবার সহযোগিতা করব, তাদের কাছে বিনিময়ে কিছু নিব, নিলেই মনে রাখবে, তাছাড়া মনে রাখবে না কাদের ভাই কী জিনিস। না ভাই, আমি যদি ভোটে না দাঁড়াইতাম আমি কখনো বুঝতেই পারতাম না যে কাদের ভাই কি একটা জিনিস। তাইলে এই যে এখন আপনার জন্য এই 7টা দিন পর্যাপ্ত শ্রম দেব, খাইয়ে না খাইয়ে, কিন্তু বিনিময়ে আপনি এই কাজটা, বিনিময়ে শুধু এটা করলেই হবে আমার সাথে। হ্যাঁ ভাই, যতদিন তবে আপনি একটা শুনেন, কথা। যতদিন 5টা বছর আপনি এমপি থাকেন আর মন্ত্রী হন, কিন্তু এই কাদের বাইরের কথা কখনো আর বলতে পারবেন না। ভাই তা ঠিক আছে ভাই, শুধু একটা কথাই আপনাকে জিজ্ঞেস করব, আর আপনার কাছে একটা আবদার থাকবে। আমি শুধু কালকে রাতটাই কিন্তু আপনার বাসায় থাকবো ভাই। একটা রাতি এনাফ। আচ্ছা ভাই, ঠিক আছে। ভাই এরপরে একটু আমার দিকে একটু তাকাইন কেমন, একবারে বুঝলা কাদের যান। ভাই, এই কাদের যাদের যাদের যাকে যাকে কথা দেয় না, সেই কথা রাখার চেষ্টা করে, ঠিক আছে? এই কাদের কথা দিয়ে কথা বল খিলাপ করার লোক না। না, আপনি কথা দিয়ে কথা রাখেন, কিন্তু আপনি এরকম একটা ব্যক্তিমান্য একটা মানুষ, আপনি বিয়ে শাদী করলে একটু ভালো হতো। এই চিন্তা তোমার করতে হবে না। আমি যেভাবে চলতে বলি, আমি যেভাবে বুদ্ধি পরামর্শ দিব, ঠিক এইভাবেই চলবা, ঠিক আছে? আচ্ছা ভাই, ঠিক আছে।